দেখুন, দোলের আগের দিন এই প্রিন্সেপ বড়াল স্ট্রিটের যে অনুষ্ঠান, সেখানে বিশ্বরূপ দেখে আমরা পেয়ে গিয়েছিলাম। এটা ওনারই ওয়ার্ড। আমরা অনেক কথা বলেছিলাম এই যে তিনি কর্মযোগ্য করেছেন সেটা নিয়ে। বিশ্বরূপ যে মানে খেলা, সে কুচবিহার ট্রফি আছে প্রায়, আমি যদি ভুল না করি 8-7-8 সাল, যেটা বাংলা চ্যাম্পিয়ন হয়েছিল। কেউ আমরা রঞ্জি চ্যাম্পিয়নের কথা বলি, সেই কুচবিহার ট্রফি কিন্তু ম্যানেজার ছিল। তারপরে কিন্তু কুচবিহার ট্রফিও বাংলা জেতেনি, যেরকম রঞ্জিও পাইনি 90-র পরে আমরা। তাই মানে ক্রিকেট, ফুটবল সকলের সঙ্গেই থাকেন। T20 ওয়ার্ল্ড কাপ চলছে। বিষয়ে আপনি ছিলেন ইডেনে। আমরা একটা সঞ্জু স্যামসনকে ইতিহাসের ঢুকে যেতে দেখলাম। 5জন ব্যাটসম্যান বা কিপার আছেন যারা ঠিক করেছেন পুরো ম্যাচে, আবার পুরো ম্যাচে থ্রু আউট দ্য ইনিংস তারা ব্যাট করেছেন। আর T20 ওয়ার্ল্ড কাপে কিন্তু সঞ্জুই এটা প্রথম। এর আগে ঋষভ করেছে, ঋষভ পন্থ করেছে, ঈশান কিষান করেছেন, অ্যান্ডিস ডাবল করেছেন এবং শ্রীলঙ্কার সাঙ্গাকারাও করেছে। এই ইনিংসটাকে তিনি কীভাবে দেখবেন? এটা ঘটনায় সঞ্জু স্যামসং একটা অনবদ্য ইনিংস খেলেছে এবং ওই ইনিংসটা না খেললে ভারত তো ব্যাটিংয়ে একসময় একটু চাপেই পড়ে গেছে। ফলে সেই চাপটাকে কাটিয়ে সঞ্জু অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যাট করেছে। এক দিন এক একজন খেলোয়াড়ের যায়। কালকের দিনটা সঞ্জু স্যামসংয়ের ছিল, কিন্তু কালকে অনেকগুলো জিনিস ভাববার মতো। একটা ওয়েস্ট ইন্ডিজ টিম কিন্তু একটা জায়গায় শেষ হয়ে গেছিলো। প্রায় 2 বছর আগে ওয়েস্ট ইন্ডিজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিশ্ব ক্রিকেট থেকে কিরম যেন হারিয়ে যাচ্ছিল সেই গৌরবের ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়ালো এবং ঘুরে দাঁড়িয়ে এই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ হয়তো সেমিফাইনালে গেল না, কিন্তু অত্যন্ত ভালো পারফর্ম করলো। এবং আমি বিশ্বাস করি এতে ভারতীয় ক্রিকেট তো আছে একটা জায়গায়, কিন্তু বিশ্ব ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে বাদ দিয়ে কখনো সমৃদ্ধ হবে না। তবে ওয়েস্ট ইন্ডিজ সেই জায়গাটা খুঁজে পেল। তবে ভারত যথেষ্ট দক্ষ টিম, ইয়ং ব্রিগেড, সকলেই কেউ না কেউ দাঁড়িয়ে যাবে। কালকে যেমন সঞ্জু স্যামসং দাঁড়িয়ে গেল, কোনোদিন সূর্যকুমার দাঁড়িয়ে যাবে, রিঙ্কু সিং এই ম্যাচে খেলেনি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে কেউ না কেউ দাঁড়াবে। তবে এই টিমটাকে ধরে রাখতে পারলে আগামী 2 বছর বাদে এই টিমটাই সব ফরম্যাটে ভালো টিম হবে। এবং তাই না, যে সুযোগ মানে মানুষের জীবনে আসে, সেটাকে কীভাবে সদ্ব্যবহার করতে হয়। এই যদি কারোর পারিবারিক বিপর্যয় না হতো, তবে হয়তো আজকে ফার্স্ট 11-এ সুপার 8-এ নাও দেখা যেতে পারত। সুযোগটা মানুষের জীবনে একবারই আসে, সেটাকে কাজে লাগাতে হয়। সেটাকে সঞ্জু কালকে দেখিয়ে। হ্যাঁ, সেটা তো ঘটনা। সুযোগ তো বারবার আসে না। যে সুযোগ যখন আসবে শনির ছায়া থাকতে হয়েছে। ঋষভ পন্থ এক সময় চোখে গিয়েছিল, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কালকে অনবদ্য ইনিংস সঞ্জু স্যামসং খেলেছে। এবার কিন্তু ইংল্যান্ড 87, আপনারা তখন মনে আছেন, আপনি তখন সবে এসেছেন ক্রীড়া জগতে, আমরাও তখন এসেছি। কিন্তু 87 ইংল্যান্ড, গ্রাহাম বুথকে আমরা কিন্তু ভুলতে পারবো না বলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। এটা অবশ্য T20, ওটা ছিল 50-50 ম্যাচ। কী হবে? চ্যাম্পিয়ন হতে গেলে আপনাকে সব ম্যাচ ভালো খেলতে হবে। ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এই ভাবলে হবে না। আপনি যখন চ্যাম্পিয়ন টিম, চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স, ফলে সেখানে আপনাকে সব ম্যাচ ভালো খেলতে হবে। কালকে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ভালো খেলেছেন, ইংল্যান্ড ম্যাচ ভালো খেলতে হবে। সে অপর সেমিফাইনাল যেটা ইডেনে আছে, সেটাও অত্যন্ত ভালো ম্যাচ। সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড অত্যন্ত ভালো খেলা হবে। ফলে সব মিলিয়ে এখন চ্যাম্পিয়ন হতে গেলে 2টো ম্যাচই ইন্ডিয়াকে খুবই ভালো খেলতে হবে এবং সেটাই ইন্ডিয়া খেলা পারবে বলেই আমার বিশ্বাস। খুব ভালো ফরম্যাটে আছে, ফলে আমার মনে হয় ভালোই খেলবে। দেখুন, আপনি সিএবিতে নেই, কিন্তু টিকিটের যখন হাহাকার ছিল, সেই ঝড় আপনার উপর দিয়ে বেরিয়ে যায়। আপনার ফোন সাধারণত বন্ধ থাকে না, কিন্তু আপনার ফোনও একটা সময় পরে বন্ধ ছিল, সেই টিকিটের হাহাকারে চলবে। আমাদের এখন 66 থেকে 67,000। যখন আপনারা ছিলেন একটা সময় বাকেট প্লেয়ার, বছর আগে 96,000 ছিল। ধাপে ধাপে বাড়ানো হয়েছিল, কিন্তু লিজের নবীকরণ এবং একটা ফ্যাক্টর এবং স্টেডিয়ামের আসন সংখ্যা বাড়ানোর এই যে আপডেট, এবং আমরা দেখলাম যে সেনাবাহিনীর কর্তৃপক্ষ তারা এসেছিলেন, নতুন ধরনের ল্যান্ড, এবং এই বেঙ্গল এরিয়া জিওসিএনসি যিনি আছেন তিনিও এসেছিলেন ইডেনে। কী খবর আছে? দেখুন, লিজ নবীকরণ তো করতেই হবে। ইডেন গার্ডেন্সকে ঢেলে সাজাতে হবে। মনে রাখতে হবে, এখন আগে আমাদের চ্যালেঞ্জ ছিল ওয়াংখাড়ের সাথে বা ফিরসা কোটলার সাথে দিল্লি। এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আহমেদাবাদের সাথে। ওরা প্রায় 80-88, 1 লাখ বলে বটে, কিন্তু 80-88 হাজার, 80 থেকে 88 হাজার আসন নিয়ে ওরা বসে আছে। ফলে এখন সব টুর্নামেন্টে ফাইনাল ওখানে হচ্ছে। আমাদেরও স্টেডিয়াম বাড়াতে হবে। আজও সৌরভ গাঙ্গুলির সাথে ফোনে কথা হয়েছে, যত দ্রুত
ইডেন গার্ডেন্সকে আরও মডিফাই করে আরও বেটার অ্যাটমসফিয়ার করে সিট ক্যাপাসিটি বাড়িয়ে ফেলতে হবে, কারণ আমাদের চ্যালেঞ্জ কিন্তু এখন আহমেদাবাদ। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যত তাড়াতাড়ি আমরা মনে হয় আইপিএলের পর কাজ শুরু করতে পারবে, ফলে এটা দরকার। কারণ ইডেন গার্ডেন্সে ফাইনাল হবে না, সেই ফাইনাল আহমেদাবাদে হবে, এটা ভাবতেও কষ্ট হয়।